ওয়েলকাম টু অ্যানাদার ব্লগস। আজকে আমরা যাব হচ্ছে মোহনা, কুষ্টিয়া মোহনায় যাব। আপনারা যদি আমাদের সাথে যেতে চান তাহলে ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকুন। এখন আছি হরিপুর ব্রিজের উপরে, যাব হচ্ছে ব্রিজের নিচ দিয়ে। ওই যে সামনে দিয়ে রাস্তাটা দেখা যায় কিনা, ব্রিজের নিচে যাব। নিচ থেকে একটা রাস্তা গেছি, ওটা দিয়ে ঘুরবো। জায়গাগুলো দেখছেন কত সুন্দর। আসলে ভাই মোহনা এমন একটা জায়গা, কুষ্টিয়াতে আসা যদি কারোর মন খারাপ হয়, কারো যদি ব্রেকআপ হয়, বা কেউ যদি স্যাড থাকেন, তাহলে ভাই মোহনার পাড়ে যায় বসবেন, ভাই মন এমনি ভালো হয়ে যাবে। কিন্তু ভাই এখানে বিয়ে হইতেছে কার জানে, পজ দিই। কিন্তু ভাই এর ভেতরে একটা কথা আছে, মোহনা ভাই দিনের বেলা যত সুন্দর, রাতের বেলা কিন্তু ততটা রিস্ক। তাই জন্য ট্যুরিস্ট ভাইদের জন্য বলতেছি যে যারা বাইরে থেকে আসেন, তারা যদি কখনো মোহনা আসতে চান তাহলে চেষ্টা করেন দিনের বেলা আসার। কারণ রাত হইলে জায়গাটা অনেক খারাপ হয়ে যায়। কারণ বুঝেনি তো, নদীর পাড়ের এলাকা তো। স্পিড ব্রেকার। মোহনা ভাই, এই যে এখান থেকে বটগাছ থেকে সোজা গেলে যাওয়া যায়, বাট সামনের দিন একবার গেছিলাম ওইখানে। ওই রাস্তা দিয়ে যায়, রাস্তা মাস্তা ঠিক করতেছে তো, রাস্তা কাটা। তো এদিক থেকে রাস্তা বন্ধ, যার কারণে এদিক থেকে যাইতে হবে। একটু জিজ্ঞেস করে নি ভাই, মোহনা যাওয়া যায় না এদিক দিয়ে? ধন্যবাদ ভাই। কয়দিন আগে আসছিলাম মোহনা যাওয়ার জন্য, পিছন দিয়ে ঘুরছিলাম, ঘুরা দেখি খোয়া টোয়া দিয়ে রাস্তা রাস্তা ঠিক করতেছে। তো খোয়ার মধ্যে থেকে চালাইছি, গেছি, যা দেখি ওইদিকে মাটি মাটি কাইটা, রাস্তার একদম বাজে অবস্থা। আর ভাই আপনাদেরকে বলা থাকলো, যদি কুষ্টিয়ার মধ্যে আপনাদের কোনো জায়গা পছন্দ থাকে বা ইচ্ছা হয় আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করব, আপনাদেরকে ওই জায়গাগুলোর এক্সপিরিয়েন্স শেয়ার করব। কুষ্টিয়াতে ঘোরার মতো অনেক সুন্দর জায়গা আছে, কিন্তু এগুলো আমি জানতাম না, আফসোসের একটা ব্যাপার। জানতাম না তো কি হয়েছে, এখন তো জানি। এখন জানি, ঘুরতেছি। আপনাদের যদি কোনো জায়গা পছন্দ থাকে বলবেন, আপনাদেরকে ঘোরাবো ইনশাআল্লাহ। এইখানে আরেকটা বট গাছ, থেকে যত সম্ভব বামে যাইতে হবে। একবার জিজ্ঞেস করি। কাকা মোহনা বামে না? বামেই তো হবে, কারণ আমরা ওখান থেকে সোজা যাইতাম, ওদিক থেকে চিপা দিয়ে ঢুকে আসছি, এখন বামেই যাইতে হবে। এখানে মসজিদ আছে একটা। গ্রামগঞ্জে এরকম সুন্দর মসজিদ থাকাটা অনেক ভাগ্যের ব্যাপার। কারণ এগুলো এলাকায় যেসব মসজিদ থাকে ওইগুলো মনে করেন ওরকম ভালো হয় না। আর ভাই এলাকায় যদি মসজিদই না থাকে তাহলে ভাই ওই এলাকায় থেকে মজা আছে? জুম্মার নামাজ পড়বেন, ওয়াক্তিও নামাজ পড়বেন, আর নামাজের জন্য যদি ভালো একটা জায়গা না পান তাহলে তো ভাই সমস্যা। এই গ্রামের এইসব রাস্তা দিয়ে বাইক চালাইতে ভালোই লাগে, এগুলো কিন্তু আলাদা একটা এক্সপিরিয়েন্স। এই মজা মনে করেন অন্য রাস্তায় পাওয়া যায় না সচরাচর। উফ, রাস্তাটা দেখছেন? আশপাশ দিয়ে ঝোড় জঙ্গল,
মাঝখান দিয়ে রাস্তা, আলাদা একটা ফিলিং। আমরা কাছাকাছি, কাছাকাছি বলতে অলমোস্ট চলে আসছে। পরে ওভারটেক করি। অসম্ভব সুন্দর। আর কি বলা যায় ভাই, বলার ভাষা হারাই ফেলছি তো ভাই। শুধু ভিউটা একবার দেখেন, ভিউটা শুধু একবার দেখেন। আর ওই দিক থেকে সূর্য উঠা আছে, আমি দেখাইতে পারতেছি কিনা জানি না। অসম্ভব সুন্দর একটা জায়গা, একেই বলে ভাই মোহনা। আর এখানে ভাই বাইক চালানোর মনে করেন অন্য একটা ফিল। ভাই রে ভাই, অসম্ভব সুন্দর, বলে বুঝাইতে পারবো না। আর পাশে এই নদী থাকার কারণে গায়ে একটা ঠান্ডা বাতাস লাগতেছে, আলাদাই একটা মজা। আচ্ছা, সামনে নৌকা আছে দেখছেন? ওয়েট, আচ্ছা এখান থেকে নৌকা ভ্রমণও করা যায়। এখানে অনেকগুলো নৌকা আছে, এখান থেকে চাইলে নৌকা নিয়ে আপনারা ঘুরতে পারবেন। আর ওই যে দেখা যাচ্ছে কিনা জানি না, একটু ধোঁয়াশা ধোঁয়াশা ভাবে উঠে আছে রূপপুরের, জানি বলে এটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এখান থেকে যদি নৌকা দিয়ে যান সোজা রূপপুর চলে যেতে পারবেন। আর এখানে এই যে সবাই নৌকা দিয়ে ঘুরতেছে, আপনারা যদি আসেন তাহলে আপনারাও ঘুরতে পারবেন। এখানে নৌকা দিয়ে ঘুরতে কেমন কি খরচ পড়ে ওইটা আমার ঠিক জানা নাই, কিন্তু আমরা যখন হরিপুর ব্রিজের নিচে যখন ঘুরি, ওইখান থেকে 20 টাকা 30 টাকা এমন করে রাখে, 50 টাকা করেও রাখে মাঝে মাঝে। এই হচ্ছে অবস্থা। চলেন আমরা নিচে নামি, অনেকগুলো বাইক গেছে। আচ্ছা, সামনে একটা চর মতো জায়গা আছে, দেখি ওইখানে যাওয়া যায় কিনা, কারণ বৃষ্টি হয়েছে তো অনেক। ওইদিকে যদি যাওয়ার রাস্তা থাকে তাহলে যাব, না হলে আপনাদেরকে দূর থেকে দেখা একটু শান্তি দেব। মনে তো হচ্ছে না যাওয়া যাবে, তাও ট্রাই করি। আউচ! এই যে ভাই, পানি তো উঠে গেছে। ওয়েট, সেখানে বাইকটা রাখা যাইতেছে না। ওয়েট, বালু তো অনেক, বাইকটা রাখতে পারতেছে না। এই যে ভাই দেখতেছেন, সমুদ্র সৈকতের মতো লাগে? লাগে না, না লাগতো। আমরা যদি বর্ষাকাল বাদ দিয়ে অন্য কোনো একটা সময় আসতাম, তাহলে এই যে এইসব জায়গায় যে পানিগুলো আছে এগুলো থাকতো না, পানিগুলো নেমে যাইতো। আর এখান থেকে মনে করেন একটা জায়গা থাকতো সুন্দর, এখানে ফিল আসে একটা। ওই যে নৌকা দিয়ে সবাই ভ্রমণ করতেছে, এই হচ্ছে অবস্থা। আর যখন পানি নামবে সব কিছু আবার পুনরায় ঠিকঠাক হবে, আমি আবারও আসবো আপনাদের সাথে ইনশাআল্লাহ। তখন আপনাদেরকে এই জায়গাটার যে অরিজিনাল মজাটা, মানে অরিজিনাল যে ভিউটা, ওইটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।